সময় নেই, হরিকথা বলবার সময় পাবো না, কারণ ভোগ তো হয়ে গেল, ভোগ আরতি কীর্তনটা করে দেবেন, অধিক সময় হয়ে গিয়েছে। এই হরিকথার চঞ্চল মস্তিষ্কে হরিকথা হয় না, তাই না? স্থির না থাকলে এই চঞ্চল বিদায়ে কখনো ভগবানের কথা বেরোবে না। কাজী হরিকথা কি বলবো, মহারাজ যে একটা পূর্ণিমার চাঁদ 16 কলায় পরিপূর্ণ। তা পূর্ণিমার চাঁদ কি করে হয়? একটা একটা কলা করে, তো 1 কলা 2 কলা 3 কলা করে 8 কলা যখন হয় তখন আমরা বলি অষ্টমীর চাঁদ, তাই না? আবার যখন পরিপূর্ণ প্রকাশ পায় তখন বলি আমরা পূর্ণিমার চাঁদ। তাহলে চাঁদটা তো থাকেই, চাঁদটা তো আছেই, কিন্তু চাঁদটা অষ্টমীর দিন প্রকাশ পায়। অষ্টমীতে কি হয়েছে? অর্ধেকটা চাঁদের প্রকাশ, আর পূর্ণিমাতে পরিপূর্ণ চাঁদের প্রকাশ। এই অষ্টমীর দিন যে চাঁদটা ছিল সে চাঁদটাও কিন্তু পরিপূর্ণই, কিন্তু কি হয়েছে সেদিন অষ্টমীর দিন কি হয়েছে? চাঁদটা প্রকাশ পায়নি। এখানে কৃষ্ণের মধ্যে নারায়ণের মধ্যে এইরকমই তফাৎ, রসগত বিচারে তফাৎ রয়েছে। নারায়ণেতে 2.5টি রস, আর কৃষ্ণেতে মানে 16টি রসের যে সমাহার, অর্থাৎ সেগুলো 16 কলায় পরিপূর্ণ বলা হয়। এই জন্যই ভগবান কৃষ্ণকে যদিও কৃষ্ণচন্দ্র পরিপূর্ণ, যেহেতু 16 কলায় পরিপূর্ণ অর্থাৎ পূর্ণিমার চাঁদ, যার জন্য তার যেহেতু পরিপূর্ণ প্রকাশ, সেই প্রকাশ পরিপূর্ণ প্রকাশ থাকার জন্য কিন্তু এই যে নারায়ণ আদি যে অন্যান্য যত সমস্ত অবতার আদি আছে এদেরও কিন্তু ওই কৃষ্ণকে দর্শন লাভ করে। এমনই একটি দ্বারকায় রাজা হয়েছিলেন, সেই সময় এক ব্রাহ্মণের ব্রাহ্মণ পত্নী জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে কি করতো? মারা যেত, তাই না?